হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। যারা সুজুকি সার্ভিস সেন্টার থেকে পার্টসপাতি কিনেন, এটা আপনাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় হইতে পারে যে আসলে দামের কতটা পার্থক্য, সুজুকি সার্ভিস সেন্টার কত দাম বেশি রাখে আর বাইরে এইটার দাম কেমন। সো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদেরকে দেখাই যে এই যে আমার লুকিং গ্লাসটা, এই যে দেখেন, এই যে এটা ভেঙে গেছে, এই যে এখানে ভেঙে গেছে। এটা আসলে অ্যাক্সিডেন্ট করে ভাঙে নাই, এটা আমি এইদিকে মোচড় দিছিলাম, একটা বাইকের সাথে বাঁচতে নিয়েছিল, পরে মানে এক জায়গায় রাখছিলাম তখন বের করার সময়, তখন এই কাজটা আর কি ভেঙে গেছে গ্লাসটা। এই গ্লাসটা কিন্তু চেঞ্জ করা যায় না আসলে এটা কোনোভাবে। তো এটা চেঞ্জ করতে হইলে আপনার কি করতে হবে, এই যে পুরা এই যে এটা সহ আপনার তুলে ফেলাই দিতে হবে। এইটা পুরাটা আপনার কিনতে হবে গ্লাস সহ। তো এইটা কিনতে গেলে আপনি দামটা একবার যাচাই করবেন। যদি আপনাদের এটা বাইরে ভাঙ্গা টাঙ্গা থাকে তাহলে আপনি এটা জিজ্ঞেস করবেন, এটা সুজুকি সার্ভিস সেন্টার অথরাইজ যেটা, ওইটাতে ওরা মিনিমাম 700 টাকা দাম চাইবে মিনিমাম, মানে এর থেকে বেশিও চাইতে পারে, তবে কম চাইবে না। আর এই জিনিসটা আপনি সেম জিনিস বাইরের থেকে কত দিয়ে কিনতে পারবেন জানেন? 300 টাকা দিয়ে, হাইস্ট 350 টাকা আপনার কাছ থেকে নিতে পারে। তো এই 50% প্রায় দামের ফারাক, মানে সুজুকির সার্ভিস সেন্টারে আপনার এটা 700 টাকার কম দিবেই না, আর এটা বাইরে যায় জিজ্ঞেস করলে আপনার সর্বোচ্চ 350 টাকা আপনার নিবে। যদি দাম না জানেন সেক্ষেত্রে আপনার থেকে বেশি নিতে পারে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কি পরিমাণ হচ্ছে টাকা বেশি রাখে সুজুকির সার্ভিস সেন্টার, মানে এরা প্রায় ডাবল দাম রাখে সব কিছু। আবার ধরেন এই যে ট্যাঙ্ক প্যাডটা 1200 থেকে 1400 টাকায় নেয় আপনার হচ্ছে সুজুকির সার্ভিস সেন্টারে, 1200 1400 যার কাছে যেরকম পারে। তো আমি কিন্তু এইটা বাইরে থেকে লাগাইছি মাত্র 650 টাকা দিয়ে। তো এইটা কেমনে, মানে আপনারা অবাক হয়ে যাবেন যে এরা কি পরিমাণ বাটপারি করে মানুষের সাথে। 300 টাকার জিনিস 700, আবার হচ্ছে আপনার 600 টাকার জিনিস আপনার 1200 টাকা নিয়ে বসে থাকে। তো এখানে প্রায় 50% দাম এরা বেশি রাখে। আপনারা যারা শুরুতে বাইক কেনেন এরা বুঝতে পারেন না। তো আপনারা যদি এখনও বাইক না কিনা থাকেন আর যদি নেক্সটে কেনার চিন্তা করেন, আমার এই ভিডিওটা আপনাদের জন্য শিক্ষণীয় হইতে পারে। কোনো পার্টসপাতি একমাত্র ইঞ্জিন অয়েল ছাড়া আপনি কোনো কিছুই সুজুকির সার্ভিস সেন্টার থেকে কিনবেন না, তাইলে কিন্তু একবারে একটা ধরা খেয়ে যাবেন। মানে সব দাম বেশি। আপনি সব সময় এগুলা বাইরের থেকে কেনার চেষ্টা করবেন, বাইরে এগুলা প্রায় অর্ধেক দামে পাওয়া যায়। আপনার কাছে বাইরে যে দাম চাইবে, মানে সুজুকির সার্ভিস সেন্টারে যে দাম চাইবে, বাইরে গিয়ে আপনি তার অর্ধেক দাম বলবেন, দিয়ে দিবে। অথবা আপনি 50 টাকা আরও বেশি বলতে পারেন, তাহলে দিয়ে দিবে অর্ধেকের থেকে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। নেক্সট টাইম আপনারা যদি কোনো পার্টসপাতি কিনেন বাইকের, এসব বাইরের প্লাস্টিক গ্লাস মেলাস যা দেখেন, তো আপনারা এইগুলো কিন্তু বাইরের থেকে ইজিলি কম দামে কিনে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের কাছ থেকে এই যে ট্যাঙ্ক প্যাড 1200 টাকা নিছে আর ওইটা 700 টাকা নিছে, কমেন্ট করে জানাবেন। তারা কিন্তু চাইলে আগের থেকে যদি আমার এই ভিডিওটা দেখতেন তাহলে বাইরের থেকে এটা কম দামে কিনতে পারতেন। তো নেক্সটে আর বেশি দাম দিয়ে ওইখানে কেনার দরকার নেই, আপনারা এখান থেকে কম দামে কিনতে পারবেন বাইরের মার্কেটগুলোর থেকে। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।